এই মৌলবীরা মেয়েদিকে ঘরের ভেতরে বন্দি করে দিবে কেন? বলছে নবীজির বিবি ব্যবসা করেছে। কথাটা সত্য না মিথ্যা? কথা বলে না। যারা মিথ্যা বলছেন তারা কিচ্ছু জানে না। কথাটা সত্য, কিন্তু হাদিসের ব্যাখ্যাটা উল্টো। কথাটা বুঝতে পারেন? কথা সত্য। যতদিন পর্যন্ত নারীদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেননি ততদিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10টা ব্যবসায়ীর মধ্যে উনি একজন ছিলেন আরব দুনিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট ব্যবসায়ী ছিলেন। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হলো, হাদিসে আছে নবী এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত আর বের করেনি। জোরে বলুন সুবহান। এটা হচ্ছে সহিহ হাদিস। কিন্তু এই হারামখোর প্রথমের হাদিসটা নিয়েছে ব্যবসা, শেষ হাদিসটা লাইনি। কোনটা? যখন পর্দা ফরজ হয়নি তখনকার হাদিস হচ্ছে নবীর বিবি সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সাহাবী এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত বের করেনি। রাসূলের হাদিস মায়েরা ভালো করে শুনবেন। 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি তোমার কাছের আত্মীয় মারা যায়। আমাদের দেশের মেয়েরা যেই মারা যাক গাড়ি ভর্তি করে চলে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কোথাকার কে মরেছে জানে না, ওকে যেতে হবে। কেন? ও গোশ ভাত রান্না হবে, খাবি, খেতে। আল্লাহ মাফ করুন। নাম্বার 1, কাছের আত্মীয়। ইমানদারির সঙ্গে বলবেন, কোন মাইয়াত হলে আমরা পুরুষরা গিয়ে ভিড় করে যদি জানাজা পড়ে মাটি দিই, দোয়া পড়ে, তো নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি? কথা বলেন না? ছেলেরা আমরা ভিড় করব, আমরা যদি নেকি বেশি পাবে। আমার ভাই, দুঃখের কথা, নাম্বার 1, কাছের আত্মীয় মারা গেলে তোমরা যেতে পাবে পর্দার সহিত। পর্দাটা কেমন হবে? পর্দার বাইরে থেকে যেন বোঝা না যায় এই বোরকার ভেতরে, এই কাপড়ের ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গ কেমন। নাম্বার 2, যদি তোমার শরীর অসুস্থ হয় পর্দার সহিত তুমি ডাক্তারের কাছে দেখাতে যাবে। নাম্বার 3, হজ ফরজ হলে তুমি হজ করতে যাবে পর্দার সহিত। আমার দুঃখটা এক জায়গায়, আপনি নিজেকে মুমিন বলে দাবি করেছেন, নামাজও পড়ছেন আপনি, কিন্তু দুঃখটা কোথায় জানেন? ফজরের নামাজ পড়েছে, বউকে নিয়ে গঙ্গা রামপুর যাবেন, না হলে মালদা যাবেন, না হলে গাজল যাবেন, ডাক্তার দেখাতে, না হলে বাজার করতে, শপিং করতে। আপনার ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে, বউয়ের পেট বেরিয়ে আছে, পিঠ বেরিয়ে আছে, আপনি নিজেকে মুমিন বলে দাবি করেছেন। কথাটা বুঝাতে পারলাম? আরো ডিপলি বুঝাচ্ছি। ইনিয়ার আমি ধরেলেন বন্ধু, কিংবা ইনিয়ার আমি ক্লোজ বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না? মজাক। ইনাকে যদি মজাক করে বলি, ভাই আপনার বিবির ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? কথা বলে না? ছিন্ন হবে। কেন? আমার বিবির জন্য এত বড় কথা বলবে। খুব সূক্ষ্মভাবে বুঝবেন আমি কি উদাহরণ দিয়ে বুঝাতে চাইছি। তোমার বন্ধু খালি তোমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তুমি সম্পর্ক ছিন্ন করলে। হাইরে মুসলমান, তোমার বিবি বাজারে গিয়ে একটা পর পুরুষ দোকানে আছে, সেখানে গিয়ে বলছে দাদা আমার 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? এরপরও যদি আপনার পর্দা না বুঝে আসে বিবি, তো তোমার থেকে দুর্ভাগ্যবান আর কেউ নেই। আজকে আমাদের বাড়িতে পর্দা না থাকার কারণে, আরে মুসলমানের দরজায় লেখা থাকবে বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ। আমাদের ঘরগুলো তো কি হয়ে আছে? আম হয়ে আছে। সকালবেলায় খালা কাজ করছে না কি করছে জানে না, ভাবি কি কাজে লিপ্ত আছে জানে না, পাড়ার ছেলে কই গো ভাবি বলে যা বুঝে, ভাবির মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই। সালাম কাম করুন,
সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনি যদি বাড়ির পুরুষ হন তাও আপনাকে দরজায় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। কেন? বাড়িতে বিটি আছে, বোন আছে, মা আছে, আপনার বিবি আছে, তাদের শরীরের কাপড় সরে গেলে কাপড়টা ঢাকা দিবে। দরজায় লেখুন, হে আমার যুবকরা শোনো, বন্ধুত্বটা শেষ করো ক্লাবে, বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে, বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে। বন্ধুত্ব যদি তোমার বিছানা পর্যন্ত যায়, তোমার চায়ের টেবিলে যায়, তোমার বিবির কাছে গল্পই যায়, তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হতে পারে। ওই জন্য ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে। আপনি কি ভাবছেন ইসলামকে ছেলে খেলা ভেবেছেন? আপনি মনে করছেন ইসলাম আমার ঘরের জায়গা, আমি আমার মন চাই জিন্দেগি করব? না, মন চাই জিন্দেগির নাম ইসলাম নয়, শরীয়ত নয়। রব চাই জিন্দেগির নাম হচ্ছে ইসলাম। কোরআন আর হাদিস, রাসূলের আদর্শ আপনাকে কি বলেছে, এইটার উপরে আপনাকে টিকে থাকতে হবে। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন, আমরা আমাদের সন্তানদিকে, মেয়েদিকে পর্দায় আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নারীদিকে নামাজের দাওয়াত দেন, বাড়িতে যেন নামাজ চালু হয়। আপনি বরকত পাবেন কোথায়? আপনার বাড়িতে নামাজ নেই, আপনার বাড়িতে কোরআন নেই, আপনার বাড়িতে আদর্শ নেই। আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই, আমার বাড়িতে বরকত আসছে না। ওই জন্যই তো কিছু মুসলমানকে তাবিজের পেছনে ছুটতে হচ্ছে, কিছু মুসলমানকে ওপরের ওপরে বিশ্বাস করতে হচ্ছে যে আমার বরকত এটার দ্বারা আসবে, আমার বরকত এটার দ্বারা। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি বরকত কোথাও রেখেছেন, নামাজের মধ্যে, কোরআনের মধ্যে, আদর্শের মধ্যে, দিনদারির মধ্যে বরকত আছে। আপনার বাড়িতে শুনেলেন, হাদিসে আছে, যে বাড়িতে প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াত হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তাদের রুজিতে কোনোদিন কমি হবে না। যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। এইটা হচ্ছে হাদিস রাসূলের। আপনি নামাজি হন, আল্লাহ রুজিতে কোনোদিন কমি দিবে না। রুজি মানে এটা নয় যে প্রত্যেকদিন মুরগি খাবেন, প্রত্যেকদিন আপনি ছাগল খাবেন, প্রত্যেকদিন ইলিশ মাছ খাবেন না। রুজি হালাল রুজি হচ্ছে ডাল আলু, আপনার শাক হোক, যেটাই হোক, দস্তরখানে আপনি ইজ্জতের সঙ্গে পাবেন। ওইটা হচ্ছে হালাল রুজি, হালাল রিজক, যেটা আপনার দস্তরখানে আসবে এবং আপনার বিবির সঙ্গে বসে খাবেন। আপনি বুঝতে পাচ্ছেন মনে মনে, আল্লাহ এই টাকাটা আমার হালাল টাকা, এই ইনকামটা আমার হালাল। আপনি নামাজ পড়ে চैन পাবেন, আপনি ঘুমিয়ে সুকুন পাবেন, আপনি খেয়ে সুকুন পাবেন, আপনি মরে যাওয়ার পরেও কবরে সুকুন পাবেন, चैन পাবেন। আল্লাহর কসম, কবরের দুনিয়ায় আপনাকে যেতে হবে। অনেকজন যারা অবিশ্বাসী, যারা ভাবছেন আরে কবরে সওয়াল জবাব মিথ্যা, মৃত্যু আবার কি, আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, ওয়ান্নাজিয়াতি গরকা। আমি আল্লাহ কসম খাচ্ছি, ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আমি আল্লাহ আরো কসম খাচ্ছি, ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় কবরে, তোমাদের বাঁধনগুলো খুলে দেয় আর তোমাদেরকে সওয়াল আর জবাব করবে। আল্লাহ কসম খেলেন, যারা অবিশ্বাসী, যারা ভাবেন আমরা মাটির সাথে মিশে যাই, আমরা হাড়গোড়গুলো মিশে যাই, আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবেন। যারা ভাবছেন কিছু মানুষকে অন্যান্য ধর্মে পুড়িয়ে দেওয়া হয়, ছাই হয়ে যায়, আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন, তাদের লেগে দুটো আল্লাহ উদাহরণ দিয়েছেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে এই ঘাস যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মারা যায়, শেষ হয়ে যায়। আবার আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি পড়লে আল্লাহ পুনরায় জীবিত করেন। আমি যেভাবে আল্লাহ কোরআনে বললেন ঘাস মরে যাওয়ার পরে জীবিত করি, মানুষকে পুনরায় ওইভাবে আবার জীবিত করব। আমার ভাই, আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন,
লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা ওয়ালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের আল্লাহ কসম খেলেন কিয়ামতের দিনের ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কি করে জীবিত করবেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা আল্লাহ বললেন বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা শুধু মানুষের আকৃতি নয় তাদের আঙ্গুলে তাদের হাতে যে লকির গুলো আছে যে দাগ গুলো আছে আমি আল্লাহ পুনরায় ওইভাবেই আবার করতে সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ ওইভাবেই দাঁড় করিয়ে দেব এটাতে আমি আল্লাহ সক্ষম আছি তোমরা মানো আর না মানো বেঈমান কাফেররা আল্লাহকে প্রশ্ন ছুড়েছে হে আল্লাহ হে আল্লাহর নবী ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা কিয়ামতটা কবে হবে মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন মানুষকে কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন একবার বলুন কিয়ামতটা কবে হবে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন হে নবী তুমি পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার ফাইদা বারিকাল বাসার সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে স্থির মানে চোখগুলো দাঁড়িয়ে যাবে কিভাবে দাঁড়াবে যেভাবে আশ্চর্য জিনিস দেখলে চোখ দাঁড়িয়ে যায় ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার চন্দ্র আলোহীন হয়ে যাবে ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার যেদিনে চন্দ্র এবং সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার মানুষ সেদিনে কাঁদবে কোথায় পালালে বাঁচি আল্লাহ কোরআনে বললেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার সেদিনে মানুষকে আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না কোথায় হাজির হবে মানুষ কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই জায়গায় জড়ো করবে যারা ভাবছেন যে গাজা আর ফিলিস্তিনে ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে লেবানন জড়িয়েছে ইরান জড়িয়েছে এই চিঙ্গারিটা গোটা পৃথিবীতে ছড়াবে গোটা পৃথিবীতে ইসরায়েলের গেট তৈরি হয়ে গেছে দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য গেট হয়ে গেছে আমার ভাই যে চিঙ্গারি জ্বলেছে মিডল ইস্টে এটা গোটা পৃথিবীতে ছড়াবে চিঙ্গারিটা এই যুদ্ধ গোটা পৃথিবী জড়াবে আর আপনি জেনে রেখে দেন কালমার উপরে টিকে আছে ঈমানের উপরে এই এক বছরের ভেতরে ৭৫,০০০ ফিলিস্তিনি মারা গেছে তার মধ্যে ৩৫,০০০ শিশু মারা গেছে আপনারা কি মনে মনে ভাবছেন যে গাজা ফিলিস্তিনকে শেষ করে দিবে ইসরায়েল কখনোই পারবে না এটা শুধু আপনাদের ভাবনা শুধু এটা ওয়াহাম আপনি ভাবছেন এটা আপনার স্বপ্নের মতো ইসরায়েলের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কেন আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান কিয়ামতের আলামত বৈজ্ঞানিকদের মতে যে আল্লাহর নবী যে হাদিস বর্ণনা করেছে সেই মোতাবেক সত্য হতে চলেছে তার এক নম্বর প্রুফ হচ্ছে ফোরাত নদীর পানিটা শুকিয়ে আসছে ফোরাত নদীটা শুধু দুনিয়ার নয় ওই নদীটা জান্নাতে থাকবে সাইহান জাইহান
ফুরাত আর নীল নদী, এই চারটা নদী জান্নাতের নদী। দুনিয়াতেও আছে, জান্নাতেও থাকবে, জান্নাতেও থাকবে। সাইহান, জাইহান, ফুরাত আর নীল নদ, এই চারটা নদী। এই ফুরাত নদীটা যখন শুকাবে, এর মধ্যে থেকে সুবিশাল সোনার পাহাড়ের আকৃতি নিবে বেরিয়ে আসবে। সেইটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে গোটা পৃথিবী জুড়ে, গোটা পৃথিবী। ওইটার কারণে এখন আমেরিকা, রাশিয়া, চায়না উঠে পড়ে লেগেছে পৃথিবীর শক্তিটাকে ধরার। এখন জানেন পৃথিবীতে তেল দেখছেন, আমরা পেট্রোলে গাড়ি চালাচ্ছি না, চালাই না, পেট্রোল ডিজেল। কিয়ামতের পূর্বে এই পেট্রোল ডিজেল বিলুপ্ত হয়ে যাবে। গাড়ি ঘোড়া চলবে কি করে? ক্যাথলিন বলে একটা ম্যাটেরিয়ালস আছে, জানেন? আল্লাহর রাসূলের হাদিস কত সত্য হবে শুনেলেন। খোরাসান থেকে একটা দল বের হবে, তাদের কাছে সব থেকে পৃথিবীর আধুনিক হাতিয়ার থাকবে। আধুনিক হাতিয়ার তার কাছেই হবে যার কাছে সম্পদ বেশি থাকবে। আমেরিকা, লন্ডন, আরব আমিরাত, কুয়েত, কাতার, সব থেকে দামি ক্যাথলিনটা গোটা আফগানিস্তানের মাটির নিচেই বিছানো আছে। আফগানিস্তানের মাটির নিচে ওই ক্যাথলিনটা, যেটা আগামী ভবিষ্যতে গোটা পৃথিবীর দরকার। সেই সময় সব থেকে সম্পদশালী দেশ হবে ওটা, ওই সম্পদ তাদের কাছে আছে। এমন একটা যোদ্ধা বের হবে, তারাই হবে ইমাম মেহেদীর সৈন্য। যুদ্ধ করতে করতে গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে, মুসলমানের বিজয় আসবে, পৃথিবী জুড়ে ইসলামের ডাঙ্কা বেজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসান্নাদ ইবনে আবু শাইবার হাদিস নবীজি বর্ণনা করলেন যে গোটা পৃথিবীতে, হে আমার সাহাবীরা, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। নবীজি বললেন, শোনো, নামাজিতে ভরে যাবে, কিন্তু নামাজিগুলো কেমন হবে? নামাজিগুলো হবে সুদখোর নামাজি। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, শপিং মল বানাবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। মুসান্নাদ ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আমরা কি সেই যুগে অতিক্রম করতে চলেছি? আমার বর্ধমানে কিছু গ্রামে ম্যাক্সিমাম সুদখোর হয়েছে। আজকে দেখলে একটা ইমানদার ব্যক্তি 1000 টাকা মসজিদে দান করলে তার সম্মান হয় না, কিন্তু একটা সুদখোর 1 লাখ টাকা দিলে তাকে গলার মালা পরায়। কিয়ামত কত কাছে বলে দিই, কিয়ামত কিভাবে কাছে আসছে। আপনার বাজারে যদি একটা ছেলে, গরিবের ছেলে, এতিমের ছেলে 10 টাকা চুরি করে কোনো দোকানে, একটা বিস্কুট চুরি করেছে, একটা চিপস চুরি করেছে, তাকে গাছে বেঁধে মারছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ যে লোকটা কওমের কোটি কোটি টাকা চুরি করেছে, তাকে আমরা স্টেজে গলার মালা পরাচ্ছি, সম্মান জানাচ্ছি। কিয়ামতের আলামত। চোররা সম্মান পাবে, ইমানদারদের বেইজ্জতি করা হবে। এমন একটা যুগ এসছে। আমার যারা বাবাজি, বাপের বয়সী বসে আছে, জিজ্ঞেস করুন, এই যে দাড়ি পেকে গেছে ইনাদের, ইনাদের বাপ দাদর যুগটা ছিল এমন, মানুষ ভয়ে মিথ্যা কথা বলতো না, যে গুনাহ হবে, পাপ হবে বলে। আজকে এমন একটা যুগ এসছে, মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। সত্য বিলুপ্ত, মিথ্যা প্রকাশ পেল। ওই জন্য কোরআন শুনিয়ে দিই, আখরি জামানার লোক জান্নাতে বেশি যাবে না তার আগের জামানার লোক বেশি জান্নাতে যাবে? কোরআন শুনেন। সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। কোরআন।
সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে, আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে। এটা কোরআন। কেন? আগেকার মানুষ সৎ ছিল, এখনকার মানুষ নামাজও পড়ে পাপও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে জিনাও করে, নামাজও পড়ে পাপেতে লিপ্ত আছে, নামাজও পড়ে গুনাহ করে। আপনাকে দেখি কলকাতা টাউনে আর মালদা টাউনে মুসলিম বাস করছে, ফ্ল্যাটে থাকে, দামি দামি বাড়িতে থাকে, নামাজও পড়ে, ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে, বলছে মৌলবীরা কি জানে, নেকি মনে করে। আপনারা দেখাতে পারবেন কিয়ামতের আলামত বলে দিই। আল্লাহর কৃপায় এই যে মাদ্রাসা বাগিচাপুর মাদ্রাসা যেখানে জলসা করছি, এই মাদ্রাসার বরকত জানেন, এই কোরআনের বরকত জানেন, দাড়ি টুপির বরকত আমি আপনাকে হিন্দুস্তানে দেখিয়ে দিচ্ছি। আপনি জিজ্ঞেস করুন, আপনার কোন অমুসলিম বন্ধু থাকলে হিন্দুস্তানের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো আছে অমুসলিম ভাইদের আছে। তার কারণ কি? বরকত কি? কোরআন। কোরআনটা আছে এখানে সূরা বনী ইসরাঈল। কোন সূরা বললাম? 15 পারা সূরা বনী ইসরাঈল কোরআনে আছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা বৃদ্ধাক্যে যখন যাবে, বৃদ্ধকালে যাবে, তোমরা ওইভাবে খিদমত করো যেভাবে তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। এটা কোরআনের আদেশ। চলুন, কোরআন এত সুন্দর আদেশ দিয়েছে। আপনি যতগুলো টাউন আছে, মালদা টাউন, আপনার বর্ধমান টাউন, আসানসোল, কলকাতা, দুর্গাপুর, মুম্বাই, দিল্লি, আপনার যতগুলো আছে সব জায়গায় নিষিদ্ধ পল্লী আছে, দেহ ব্যবসার আড্ডাখানা আছে, আছে না? আল্লাহর কসম করে বলছি, কোরআন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিল। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় ওই রাস্তা দিয়ে তোমরা যাতায়াত করো। ইসলাম ইজ দা সেফটি। ইসলাম সেফটি করেছে আপনাকে। যদি আপনি এই কোরআনের আদর্শ মেনে চলতে পারেন, আপনার জীবনে কোন রকমের কোন বিপদ আসতে পারে। এই কোরআন নিশাগ্রস্ত জিনিসকে হারাম করেছে, এই কোরআন জিনাকে হারাম করেছে, এই কোরআন বাপ মায়ের সেবার কথা বলেছে, এই কোরআন সমাজের সেবার কথা বলেছে। কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে সে যে ধর্মেরই হোক অন্যায় ভাবে যদি কেউ কি হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করে। গোটা মানব জাতিকে কেউ যদি কোন মানব জাতির উপকার করলো, মানুষের উপকার করলো, সে গোটা মানব জাতির উপকার করলো। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাও। এটাই হচ্ছে ইসলাম। আমি একবার গুজরাট থেকে ফিরছিলাম মুম্বাই জলসা করে, শতাব্দী এক্সপ্রেসে। আমার টিকিট ছিল মুম্বাই থেকে, ফ্লাইটে টিকিট ছিল বিকেলের দিকে। আমি সকালে শতাব্দীতে ফিরছি। আমি বসে আছি ট্রেনে। নওসারি বলে একটা স্টেশন এলো গুজরাটে। একজন বছর 40 ভদ্র মহিলা চাপলেন, তার অনেকগুলো লাগেজ আছে, ব্যাগপত্র বাংকারে তুলতে হবে। 4-5টা যুবক বসে আছে, অমুসলিম যুবক। তাদেরকে মেয়েটা 3 থেকে 4 বার বললো, ভাইয়া মেরা লাগেজ কো উঠা দো। ওরা মজা করছে কিন্তু কথাকে কানাচ্ছে না, মানে তারা তুলবেন। তো আমি তাকে বললাম, বহন জি मैं उठा दूं? बोले उठा दीजिए। তো আমি তার মালগুলো বাংকারে তুলে দিলাম। মেয়েটা সিটে বসে কি বললো জানেন? ভাইয়া ভগবান आपका मंगल करे। সে নিজের ভগবানকে বলেছে, আমার আল্লাহ এর বদলা আমাকে দিবে, আমি তার উপকার করেছি, আমি আমার আল্লাহর কাছে উপকার চাই। রাস্তায় বিপদে পড়লে তার উপকার করব। যদি বলেন কেউ
অমুসলিম ব্যক্তির আপনি উপকার করলেন, তার ইসলাম বোঝা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে যান, নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, অবাক হবেন শুনলে হাদিসটা। সাহাবীরা সাথে আছেন, একজন মুশরিকের বিটি, বেঈমানের বিটি, হাতেম তায়ের বিটি। নবীজি দেখলেন সেই মহিলার মাথাটা খোলা, মাথায় কোনো কাপড় নেই, বেপরদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুললেন, তার মাথায় চাপিয়ে ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য রাস্তায় যে মহিলাটাকে দেখবেন, সে যদি হিন্দু মা হয়, আমার মায়ের যেমন ইজ্জত, একটা হিন্দু মায়ের ইজ্জত আমার কাছে ততটা। একটা দলিত মায়ের ইজ্জত যত, আমার মায়ের ইজ্জত যতটা, একটা দলিত মায়ের ইজ্জত ততটা। আমার মেয়েটা আমার কাছে যেরকম ইজ্জতদার, আমার অমুসলিম বোন হলেও তার ইজ্জত ততটা। এটার নাম ইসলাম। কেউ যদি কোন মানবকে হত্যা করলো বিনা কারণে, গোটা মানব জাতিকে হত্যা করার সমান পাপ। কোন মানবের যদি আপনি উপকার করেন, গোটা মানব জাতির উপকার করা হবে। হিন্দুস্তানের সংস্কৃতি শুধু নয়, অনেকজন জানে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে মক্কা বিজয় করেছিলেন। কথাটা জানেন না? জানেন না? হাদিসে আছে কি করেছিলেন? যুদ্ধ করতে হয়েছিল। কাদের সঙ্গে? বেঈমান কাফেরদের সঙ্গে। যেদিনে মক্কা বিজয় করেছে, নবীজি সাহাবীরা সব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। কেন? আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে আমরা বদলা নেব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, তিনি আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে বেলালের কোমরে আগুন দিয়েছে, উটের পেছনে বেঁধে দিয়েছে। আজকে আমরা বদলা নেব। জানেন নবীজি কি বলেছে? আপনি অবাক হয়ে যাবেন। হে আমার সাহাবীরা, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির মক্কা বিজয়। আজকে অবস্থা দেখুন, মুসলমানের বাড়িতে রাজনৈতিক হিংসায় আগুন ধরাচ্ছে, অথচ হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। আপনাদেরকে উদাহরণ দিই, রামপুরহাট, বীরভূম ডিস্ট্রিক্ট। আমি এখন বাড়ি যাব, রামপুরহাটের ওপর দিয়ে যাব বাড়ি। রামপুরহাট, বীরভূম ডিস্ট্রিক্ট। ওই পাশেই একটা গ্রাম আছে বাগদুই কাণ্ড, আপনারা টিভিতে দেখেছেন, মোবাইলে, পেপারে। একটা মানুষকে গুলি করে মার্ডার করা হলো, ছেলেটা মুসলিম। সন্ধ্যাবেলা তার জানাজা উঠার আগে 12টা-11টা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে। বাচ্চা বাচ্চা ছেলে পর্যন্ত